প্রিয় ছাত্রছাত্রী, এডুইন্স এর আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি দশম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায়ে যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলোচনা করব, সেটি হচ্ছে মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতিটি বর্ণনা করো। তাহলে লিঙ্গ নির্ধারণ পদ্ধতি সম্পর্কে জানার আগে আগে আমাদেরকে কি জানতে হবে, লিঙ্গ নির্ধারণ কাকে বলছে। দেখো, লিঙ্গ নির্ধারণ কাকে বলে? যে পদ্ধতিতে যখন ভ্রূণাবস্থায় ভ্রূণ যখন মাতৃগর্ভে থাকে বা মায়ের গর্ভে যখন ভ্রূণ অবস্থান করছে, তখন সেটি পরবর্তীকালে যখন বাচ্চা প্রসব করার পরে সেই ভ্রূণটি থেকে ছেলে হবে না মেয়ে হবে, সেইটি জানার যে পদ্ধতি, সেটাকে আমরা বলে থাকি লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। অর্থাৎ ভ্রূণ পরবর্তীকালে যখন জন্ম নেবে শিশু রূপে, তখন সে পুরুষ হবে নাকি তখন সে ছেলে হবে কি মেয়ে হবে, সেইটা মানে বোঝার যে পদ্ধতি, সেটাকে আমরা কি বলে থাকি, লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। তাহলে লিঙ্গ নির্ধারণ পদ্ধতি জানার আগে ফার্স্টে আমাদের জেনে নিতে হবে প্রসেস কি কি হয়ে থাকে, এই জিনিসটার মধ্যে কি হয়ে থাকে। দেখো, আমরা সবাই জানি যে আমাদের শরীরে মানে মেয়েদের শরীরে কি কি ক্রোমোজোম থাকে, কি কি সেক্স ক্রোমোজোম থাকে। মেয়েদের শরীরে এক্স এক্স এই দুটো সেক্স ক্রোমোজোম থাকে, এই দুটো সেক্স ক্রোমোজোম থাকে। আর পুরুষদের শরীরে এক্স ওয়াই এই দুটো সেক্স ক্রোমোজোম থাকছে। তাহলে মেয়েদের শরীরে এক্স এক্স আর পুরুষদের শরীরে এক্স ওয়াই এই দুটো সেক্স ক্রোমোজোম থাকছে। মিওসিস কোষ বিভাজনের সময় কি হচ্ছে, যখন মিওসিস হচ্ছে, মিওসিস কোষ বিভাজনে এই যে যে মেয়েদের শরীরে যে এক্স এক্স ক্রোমোজোম মানে এক্স এক্স যে ক্রোমোজোম, সেখান থেকে আমরা যে গ্যামেট পাবো সেটা হচ্ছে এক্স আর এক্স, এক্স আর এক্স দুটো একই গ্যামেট পাবো। আর পুরুষদের দেহ থেকে দুটো আলাদা আলাদা গ্যামেট পাচ্ছি, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। তাহলে মেয়েদের শরীরে যেহেতু দুটো একই সাদৃশ্যপূর্ণ এই যে ক্রোমোজোম থেকে যেহেতু আমরা একই সাদৃশ্যপূর্ণ দুটো গ্যামেট পাচ্ছি, তাই জন্য এটাকে আমরা কি বলে থাকছি, হোমোগ্যামেট, হোমোগ্যামেট বলে থাকি। মেয়েদের শরীরে এক্স এক্স এই দুটো সেক্স ক্রোমোজোম থাকছে, তাই মেয়েদের এটাকে বলা হয়ে থাকে হোমোগ্যামেট। আর পুরুষদের ক্ষেত্রে কি হয়ে থাকে, এক্স ওয়াই দুটো আলাদা সেক্স ক্রোমোজোম থাকছে, তাই এটাকে আমরা কি বলে থাকছি, হেটারোগ্যামেট, হেটারোগ্যামেট। তাহলে এই দুটো আমরা বুঝলাম যে হোমোগ্যামেট কাকে বলছে, হেটারোগ্যামেট কাকে বলছে। এইবার আমরা দেখব যে দেখো, প্রত্যেকটা আমাদের দেহের প্রত্যেকটা কোষে কয়টা করে ক্রোমোজোম থাকে, 23 জোড়া করে, মানে 46টা। আমাদের শরীরে প্রত্যেকটা কোষে আমাদের শরীরে প্রত্যেকটা কোষে কত জোড়া করে ক্রোমোজোম থাকে, 23 জোড়া। 23 জোড়া মানে টোটাল 46টা ক্রোমোজোম থাকছে, 46টা ক্রোমোজোম থাকে। যে জনন মাতৃকোষ রয়েছে, সেই জনন মাতৃকোষে কি থাকে, 44টা অটোজোম। আর মেয়েদের ক্ষেত্রে দুটো সেক্স ক্রোমোজোম মানে এক্স এক্স। এটা আর কি, যে পুরুষদের ক্ষেত্রে এটা কি হয়, এটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে মানে নারীদের ক্ষেত্রে। আর পুরুষদের ক্ষেত্রে কি হয়, জনন মাতৃকোষে 44A প্লাস এক্স ওয়াই, যেহেতু এক্স ওয়াই এই দুটো সেক্স ক্রোমোজোম থাকছে, 44টা অটোজোম আর এক্স ওয়াই এই দুটো সেক্স ক্রোমোজোম, মানে টোটাল 46টা ক্রোমোজোম থাকছে। এটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে। তাহলে ডিস্ট্রিবিউশনটা তোমরা বুঝলে যে আমাদের দেহে টোটাল 46টা ক্রোমোজোম থাকছে,
তার মধ্যে 44টা অটোজোম আর 2টো থাকে সেক্স ক্রোমোজোম। 44টা মেয়েদের ক্ষেত্রে কি হয় বা নারীদের ক্ষেত্রে কি হয়, জনন মাতৃকোষে, কেবলমাত্র জনন মাতৃকোষের ক্ষেত্রে 44টা অটোজোম থাকে আর হচ্ছে কি এক্স এক্স এই দুটো সেক্স ক্রোমোজোম থাকছে। আর হচ্ছে কি পুরুষদের ক্ষেত্রে 44টা অটোজোম থাকছে আর এক্স ওয়াই এই দুটো সেক্স ক্রোমোজোম থাকছে। এইবার কি হচ্ছে দেখো, যখন লিঙ্গ নির্ধারণ হবে, লিঙ্গ নির্ধারণের সময় কি হবে, আমরা জানি যে যখন মিওসিস কোষভাজন হচ্ছে, মিওসিস কোষভাজনের সময় কি হয়, মিওসিস কোষভাজনের সময় জনন মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট অপত্য কোষ তৈরি হয়। যে জনন মাতৃকোষ থাকে তার যদি 46টা ক্রোমোজোম থাকে, তাহলে যে জনন কোষগুলো তৈরি হয়, অপত্য জনন কোষগুলো, সেগুলোতে জনন মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম থাকে। অর্থাৎ জনন মাতৃকোষে যদি 46টা থাকে, তাহলে অপত্য যে জনন কোষগুলো তৈরি হবে তাতে 23 জোড়া করে ক্রোমোজোম থাকবে। তাহলে কেমন হবে বিষয়টা, যখন জনন মাতৃকোষ, ভালো করে বুঝবে না হলে কিন্তু হবে না, জনন মাতৃকোষে কয়টা থাকে, জনন মাতৃকোষে 46টা ক্রোমোজোম থাকছে, 46টা ক্রোমোজোম, তার মধ্যে 44টা থাকছে অটোজোম আর মেয়েদের ক্ষেত্রে এক্স এক্স এই দুটো হচ্ছে, এটা হচ্ছে অটোজোম, মেয়েদের ক্ষেত্রে এক্স এক্স, মেয়েদের ক্ষেত্রে এক্স এক্স এই দুটো সেক্স ক্রোমোজোম আর পুরুষদের ক্ষেত্রে 46টা ক্রোমোজোমের মধ্যে 44টা থাকছে অটোজোম আর এক্স ওয়াই এই দুটো হচ্ছে সেক্স ক্রোমোজোম। এটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে। হলো, এইবার যখন মিওসিস কোষভাজন হবে তখন কিরকম হবে জিনিসটা দেখতে, মিওসিস কোষভাজনের সময় কি হবে, গ্যামেট যখন তৈরি হবে তখন মেয়েদের দেহে কি বলেছিলাম 44A XX এটা থাকবে, আর পুরুষের ক্ষেত্রে কি হবে 44A প্লাস XY। যেহেতু 44টা অটোজোম আর মেয়েদের ক্ষেত্রে XX সেক্স ক্রোমোজোম আর পুরুষের ক্ষেত্রে 44টা অটোজোম আর XY এই দুটো সেক্স ক্রোমোজোম। এইবার জননের সময় কি হচ্ছে, মিওসিস কোষভাজন হচ্ছে, মিওসিস কোষভাজনে মেয়েদের থেকে কোন দুটো গ্যামেট পাবো আর ছেলেদের থেকে কোন দুটো গ্যামেট পাবো এবার দেখি চলো। তাহলে মেয়েদের থেকে পাবো 22A প্লাস এক্স এই একটা, আর একটা পাবো হচ্ছে 22A প্লাস এক্স এই একটা, কারণ এদের ক্ষেত্রে দুটোই এক্স থাকছে, তার মানে এখান থেকেও একটা এক্স আসছে, এখান থেকেও একটা এক্স আসছে, আর এটা যেহেতু হাফ হয়ে যাচ্ছে তাহলে 44-এর হাফ হলে হয়ে যায় 22টা অটোজোম প্লাস একটা সেক্স ক্রোমোজোম, আর গ্যামেটে এখানেও থাকছে 22টা অটোজোম প্লাস একটা সেক্স ক্রোমোজোম এক্স। আর নারী পুরুষদের ক্ষেত্রে কি হবে, এটা 22A প্লাস এক্স একটা হবে গ্যামেট আর একটা হবে 22A প্লাস ওয়াই, এই দুটো হবে, কারণ পুরুষদের দেহে এক্স ওয়াই দুটো আলাদা আলাদা সেক্স ক্রোমোজোম থাকছে। তাহলে এটা হবে, একটা গ্যামেট হবে 22A প্লাস এক্স, যেটার মধ্যে থাকবে 22টা অটোজোম আর একটা সেক্স ক্রোমোজোম হিসাবে এক্স থাকছে, আর একটা গ্যামেটে হবে 22টা অটোজোম থাকবে আর সেক্স ক্রোমোজোম হিসাবে ওয়াই থাকবে। এইবার যদি এগুলো সব ডিম্বাণু, ডিম্বাণু, শুক্রাণু, শুক্রাণু, এই শুক্রাণুটা এসে 22A প্লাস এক্স এসে যদি 22A প্লাস এক্স কে নিষিক্ত করে তাহলে কি হবে, মেয়ে হবে। 22A প্লাস এক্স প্লাস
22a প্লাস এক্স, টোটাল হয়ে গিয়ে কি হবে 44a প্লাস এক্স এক্স, মানে যে বাচ্চাটা হবে সেটা কি হয়ে যাবে মেয়ে। কি বললাম বুঝেছো তো? এখান থেকে 22a প্লাস এক্স, এখান থেকে 22a প্লাস এক্স, দুটো যোগ করলে কি হচ্ছে 44a প্লাস এক্স এক্স, তার মানে যেটা হবে সে হয়ে যাবে মেয়ে। এইবার এই শুক্রাণুটা এসে যদি একে নিষিক্ত করে তাহলে কি হয়ে যাবে 22a প্লাস এক্স প্লাস 22a প্লাস ওয়াই, কি হয়ে যাবে 44a প্লাস এক্স ওয়াই, তার মানে কি হবে এই শিশুটা হয়ে যাবে ছেলে। এই ওয়াই ওয়ালা শুক্রাণু, এই যে 22a প্লাস ওয়াই, এই শুক্রাণুটা এসে যদি 22a প্লাস এক্স কে নিষিক্ত করে তাহলে হয়ে যাবে ছেলে, কারণ এক্স ওয়াই এই দুটো সেক্স ক্রোমোজোম চলে আসছে, তার ফলে ছেলে হয়ে যাবে, কারণ এক্স ওয়াই কেবলমাত্র ছেলেদের মধ্যেই থাকে। এটার ক্ষেত্রেও সেম জিনিস, এই শুক্রাণু এসে যদি এটাকে নিষিক্ত করে তাহলে কি হয়ে যাবে 22a প্লাস এক্স প্লাস 22a প্লাস এক্স, 44a প্লাস এক্স এক্স, তার মানে এটা হয়ে যাবে মেয়ে। এই শুক্রাণুটা এসে যদি এই ডিম্বাণুটাকে নিষিক্ত করে তাহলে কি হয়ে যাবে সেম 22a প্লাস এক্স প্লাস 22a প্লাস ওয়াই, কি হয়ে যাবে 44a প্লাস এক্স ওয়াই, এটা কি হয়ে যাবে ছেলে। তাহলে দেখো কিভাবে মানুষের লিঙ্গ নির্ধারণ হয়ে থাকে। তাহলে আমরা কি শিখলাম যে মেয়েদের ক্ষেত্রে 44টা অটোজোম থাকে আর দুটো সেক্স ক্রোমোজোম হিসাবে এক্স এক্স থাকছে, আর পুরুষদের ক্ষেত্রে 46টার মধ্যে 44টা থাকছে অটোজোম বা দেহ ক্রোমোজোম, আর এক্স ওয়াই এই দুটো থাকছে সেক্স ক্রোমোজোম। মিওসিস কোষ বিভাজনের সময় কি হচ্ছে, দুটো থেকে অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট গ্যামেট তৈরি হচ্ছে, তাহলে কি হয়ে যাবে 22a প্লাস এক্স এই একটা গ্যামেট হবে মেয়েদের থেকে, আর 22a প্লাস এক্স এই একটা গ্যামেট হবে, কারণ হচ্ছে মেয়েদের কেবলমাত্র একই সেক্স ক্রোমোজোম এক্স আর এক্স দুটো জোড়ায় উপস্থিত করে, আর পুরুষদের ক্ষেত্রে এক্স ওয়াই যেহেতু দুটো সেক্স ক্রোমোজোম থাকছে তাহলে এখান থেকে আমরা কি কি গ্যামেট পাবো 22a প্লাস এক্স আর 22a প্লাস ওয়াই। এবার এই 22a প্লাস এক্স ওয়ালা শুক্রাণুটা যদি 22a প্লাস এক্স এই ডিম্বাণুটাকে নিষিক্ত করে তাহলে সেখান থেকে হয়ে যাবে মেয়ে, যদি 22a প্লাস ওয়াই এই শুক্রাণুটা যদি 22a প্লাস এক্স এই ডিম্বাণুকে নিষিক্ত করে তাহলে হয়ে যাবে ছেলে। সেম এটার ক্ষেত্রেও তাই। এইভাবে কিন্তু মানুষের লিঙ্গ নির্ধারণ হয়ে থাকে। তাহলে ভ্রূণ ছেলে হবে কি মেয়ে হবে তার চান্স কিন্তু 50-50, দেখো 50-50, মেয়ে হওয়ার চান্সও 50-50, ছেলে হওয়ার চান্সও 50-50। তাহলে এইভাবে কিন্তু মানুষের লিঙ্গ নির্ধারণ হয়ে থাকে। তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাদের জানাবে। এরকম আরো কিছু শিক্ষামূলক ভিডিও পেতে তোমরা অবশ্যই আমাদের এডুইন্স ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ফলো করবে। এই টপিকটা যেটা আমি আজকে পড়ালাম সেই বিষয়ে যদি তোমাদের কোনো রকম কোনো ডাউট থাকে তাহলে বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে আমাদের জানাবে, আমরা পরবর্তী আলোচনায় সেটা নিয়ে আসব। আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেটাকে অবশ্যই ফলো, লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। Edwins Learn, Grow, Succeed.